খুব সিভিয়ার ব্লিডিং হলে মানুষের রক্ত একদম ক্ষয় হয়ে গিয়ে কমে যায়, সিভিয়ার অ্যানিমিয়া হয়ে যায় এবং সিভিয়ার হার্ট ফেলিয়ারও হতে পারে। পায়খানার আগে অথবা পায়খানা করার পর টপ টপ করে কাঁচা রক্ত প্যানে পড়ছে। মাংস অথবা মাটন জাতীয় খাবার আমরা বলি কম করে। খুব ছোট পাইলস থাকলে এই চিকিৎসা করেই পেশেন্ট অনেক রিলিফ পায়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর সঞ্জয় মণ্ডল, কনসালটেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জন এবং অঙ্কোসার্জন। আমি যুক্ত আছি মণিপাল গ্রুপ অফ হসপিটালস এবং সল্টলেক স্পেশালিটি ক্লিনিকের সঙ্গে। আজকের আলোচনার বিষয় হচ্ছে অশ্ব এবং অশ্বের চিকিৎসা। অশ্ব আমরা ইংরেজিতে বলি পাইলস। পাইলসটার কারণ মেন হচ্ছে কনস্টিপেশন হলে অথবা যেখানে পেশেন্টকে খুব জোর দিতে হচ্ছে পায়খানা করতে গেলে, সেখানে রক্তের নালীগুলো, পায়খানার রাস্তায় যে রক্তের নালীগুলো আছে সেগুলো ফুলে যায় এবং ফুলে গিয়ে সেগুলো বেরিয়ে আসে। এবং এই ফুলে গেলে এটাতে যখন পায়খানা, শক্ত পায়খানা বেরোয়, সেটা রাস্তাটা চিরে দিলে তার থেকে ব্লিডিং হয়। এবং ব্লিডিং হচ্ছে পাইলস অথবা অশ্বের মেন সিমটম। এবং এতে অনেক সময় দেখা গেছে খুব সিভিয়ার ব্লিডিং হলে মানুষের রক্ত একদম ক্ষয় হয়ে গিয়ে কমে যায়, সিভিয়ার অ্যানিমিয়া হয়ে যায় এবং সিভিয়ার হার্ট ফেলিয়ারও হতে পারে। এবার এটা আমাদের কাছে যখন পেশেন্ট আসে, বেশিরভাগ সময় পায়খানায় রক্ত নিয়ে আসে। তারা পেশেন্টরা আমাদের কাছে বলে, ডাক্তারবাবু কাঁচা রক্ত বেরোচ্ছে। এবং সেটার মেন সিমটম হচ্ছে পায়খানার আগে অথবা পায়খানা করার পর টপ টপ করে কাঁচা রক্ত প্যানে পড়ছে। এছাড়াও অনেক সময় অনেক পেশেন্ট ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, কারণ ব্যথা যখনই হয় তখন আমরা দেখি এগুলো খুব অ্যাডভান্সড গ্রেড 4 পাইলস হয়ে গেছে। এবার পাইলস হলে আমরা সেটাকে পেশেন্টকে এক্সামিন করি আমাদের চেম্বারে, এবং পাইলস যদি থাকে তার চিকিৎসা, মেন চিকিৎসা হচ্ছে কনস্টিপেশনটাকে অ্যাভয়েড করা। সেখানে আমরা পায়খানা নরম করার ওষুধপত্র দিই, জল বেশি করে খেতে বলি এবং খাবার দাবারের মধ্যে হাই ফাইবার ডায়েট অ্যাডভাইস করি। হাই ফাইবার ডায়েটের মধ্যে কি হচ্ছে, স্যালাডস, ফ্রুটস এবং ফ্রেশ ফ্রুটস বেশি করে খেতে। মাংস অথবা মাটন জাতীয় খাবার আমরা বলি কম করে খেতে। অনেক সময় দেখা গেছে খুব ছোট পাইলস থাকলে এই চিকিৎসা করেই পেশেন্ট অনেক রিলিফ পায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে চিকিৎসা করেও রিলিফ হয় না, সেখানে রক্ত পড়তে থাকে। সেখানে আমরা অ্যাডভাইস করি যে এটা অপারেশনের দরকার হয়। আগে অপারেশনটাকে কেটে করা হতো, আজকাল কেটে করার দরকার হয় না, মেশিনের মাধ্যমে অথবা লেজারের মাধ্যমে করা হয়। এবং এই অপারেশন ডে কেয়ার বেসিসেও করা হয়। পেশেন্ট করিয়ে সেম ডেতে বাড়ি যেতে পারে। রিকভারি খুব কুইক থাকে, 4-5 দিনেই পেশেন্ট রিকভার করে নিজের কাজকর্ম জয়েন করতে পারে। আজকের মতো আলোচনা এই পর্যন্তই। আপনারা যদি এরকম আরও ইনফরমেশন জানতে চান তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিম্নলিখিত নাম্বারটায় যোগাযোগ করবেন।